মোদী সরকারের বিরুদ্ধে এবং আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে জনহরিতে মেতায় যে প্রটেক্ট করা হয়েছে, সেই প্রটেক্ট থেকে আমি আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ কথা জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত আছি। মুসলিম সমাজ আমরা কখনো আপনাকে ভয় করি না, আমরা ভয় করি এবং আল্লাহকে। আমরা কখনো ভয় করি না সরকারকে, কখনো ভয় করি না গুলা বারুদকে, আমরা ভয় করি মোহাম্মদ রসুল্লাহকে। আমরা সেই মোহাম্মদ রসুল্লাহর এবং আল্লাহর কারণে আমরা বুক দিতে বাধ্য হচ্ছি, আমাদের বউকে বিধবা করতে বাধ্য হচ্ছি, আমাদের বাচ্চাকে আমরা এতিম করতে বাধ্য হয়েছি। আমরা মাতৃহারা চাই, আমরা পিতৃহারা হইতে চাই, কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানব না। আমরা কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই, আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই যে ওয়াকফ বিল করা হয়েছে আমাদের মসজিদের স্বার্থে, আমাদের মাদ্রাসার স্বার্থে, আমাদের কবরস্থানের স্বার্থে, আমাদের ঈদগার স্বার্থে আমরা সুনাই সমষ্টি থেকে আমরা একটা প্রতিবাদী আরম্ভ করব। সেই প্রতিবাদ হব পাঞ্জাবের মতো, আমরা সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেব। যদি আমরা পুলিশে গুল্লি করতে আমরা বাধ্য আছি, আমরা প্রশাসনকে বলতে চাই আমরা এখন গুল্লি করা হোক। আমরা এই ওয়াকফ কখনো মানছি না এবং মানবো না। ওয়াকফের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যদি আমাদের গুল্লি করা হয়, আমাদেরকে রাস্তার মধ্যে গুল্লি করা হোক। আমরা আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই, অতি সত্বর আপনারা সেই ওয়াকফে উল্টো করা হোক, ওয়াকফকে আমরা বাতিল করা হোক। আর নাইলে আমরা পুরা মুসলিম সমাজ, আমাদের বউ বাচ্চা থেকে শুরু সবাইকে আমরা রাস্তায় নেমে বিস্তর ফেলে এখান থেকে আমরা প্রতিবাদ আরম্ভ করব। আমরা কখনো এটা মানবো না। এই কথা আমি আজকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবের মাধ্যমে আমি কেন্দ্র সরকারকে আমরা এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমি এই কথা বলছি। আপনি কিন্তু এটা গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি, আপনি একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। ডাক্তার বি আম্বেদকর যেভাবে নিরপেক্ষভাবে একটা সংবিধান লিখেছেন, সেই সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে কথাটা কেউ অধিকার করা হবে না। দেখুন, প্রশাসন বাধা দিয়েছে, যার জন্য আমরা মর্মাহত। আমরা খুবই দুঃখিত, যেহেতু আমরা জানি এই বিলের জন্য শুধু মুসলিমরা যে আন্দোলন করছে এমন কথা নয়। আমরা দেখতে পেয়েছি পার্লামেন্টে +200+ এমপি, অন্যান্য ধর্মাবলম্বীরা, ওনারাও এই বিলকে অপোজ করেছেন। আজকে ভারতের জন্য একটি কালো দিন, ইন্ডিয়ান হিস্টোরির জন্য একটু কালো দিন, কারণ মুসলমানদের আল্লাহর নামে উৎসর্গিত যেগুলা সম্পদ, যেগুলা দান, এইগুলাতে সরকার হস্তক্ষেপ করতে চাচ্ছে, যেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা ভারত সরকারকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করার জন্য। যেভাবে লোকসভায়, রাজ্যসভায় বিলটি পাস হয়েছে, কিন্তু স্ট্রংলি তা কন্ডেম করা হয়েছে, কিন্তু সরকার কোনো কথা শুনেনি। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সর্বভারতীয় স্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিভাবে আন্দোলনের ডাক দিয়েছে, যেটাকে আমরা সমর্থন করি। শুধু মুসলমানরা সমর্থন করছেন বললে ভুল হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই বিলের অপোজ করছেন। ইনশাআল্লাহ আমরাও এই বিলের অপোজ করব। তৎসঙ্গে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করব, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আল্লামা ইকবাল বলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা এই দেশের বাইজ্জত নাগরিক, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে চাই। আমরা আন্দোলন করতে চাই না, আমরা বাইজ্জত আমাদের ধর্ম পালন করতে চাই। সরকার যেন আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিসে যেন হস্তক্ষেপ না করে, তার জন্য সরকারের প্রতি আমাদের দাবি রইল। যদি আপনাদের এই বিলটা বাতিল না হয়, আপনাদের পরবর্তীতে কি? যদি বাতিল না হয়, আমরা আমৃত্যু ইনশাআল্লাহ আন্দোলন করব। আমাদের বুজুর্গদের, আমাদের দেশের সুশৃঙ্খল নাগরিক তথা দেশের বুদ্ধিজীবীদের পরামর্শ অনুযায়ী আমরা আমৃত্যু সংগ্রাম করতে আমরা প্রস্তুত আছি না। আজকে আমরা বৃহত্তর সোনাই এলাকার এই প্রত্যন্ত দনহরি অঞ্চল তথা দনহরি অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা সংসদে পাশ হয়েছে, সেই বিলের বিরুদ্ধে, যেটা অসাংবিধানিক, যেটা বিভিন্ন আইন এক্সপার্ট মতে অসাংবিধানিক, সেই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে আজকে এই এলাকার জনগণ ধর্ম নিরপেক্ষভাবে, ধর্মে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে এক হয়ে আমরা একটা আমরা আমাদের প্রোটেস্ট স্টেজ করতেছি।
যে আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বার্তা দিতে চাই যে ও সংবিধান বিরোধী এই বিলকে আমরা ভারতবাসী কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা সংবিধান রক্ষার্থে প্রয়োজনে আমাদের রক্ত ঝরাবো, আমাদের প্রশাসনিক বাধা আসুক বা বিভিন্ন যে বাধা আসুক সেই বাধাকে টপকে আমরা সংবিধান রক্ষা করব, আমরা আমাদের অধিকার সাব্যস্ত করব। আমরা অধিকার সাব্যস্ত করতে এক ইঞ্চি পিছু পা উঠবো না। আমরা ভারতকে সুরক্ষিত করব, আমরা এই দেশের সংবিধানকে সুরক্ষিত করব, আমাদের রক্তবিন্দুতে সংবিধানকে বাঁচাবো, আমরা দেশকে বাঁচাবো। সেই বার্তা আমরা ভারত সরকারকে দিতে চাই। আমরা কোনো স্বৈরতান্ত্রিক শাসন মেনে নিতে পারবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে বাঁচতে চাই, আমাদের অধিকার নিয়ে এই দেশে বাঁচতে চাই। সেই বার্তা দিতে আজকে এই অঞ্চলের যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সবাই এক হয়েছেন এই উদ্দেশ্যে, যাতে আমরা এই দেশকে রক্ষা করতে পারি, সংবিধানকে রক্ষা করতে পারি, আমাদের অধিকারকে সাব্যস্ত করতে